আসসালামু আলাইকুম। আমাদের দেশে ক্লাস 10 থেকে যদি রিসার্চ প্রোগ্রামটি চালু করা হয়, তাহলে আমি মনে করছি আমাদের দেশের রিসার্চের যে দুর্বলতাটা সেটি 80% কেটে যাবে। তো অনেকেই দ্বিমত পোষণ করবেন কারণ এত বড় জিনিস এখানে কেন? কিন্তু বিষয়টি কিন্তু খুবই সামান্য। আমরা কিন্তু অনেকে মাস্টার্স শেষ করার পরও রিসার্চ কী জিনিস আমরা কিন্তু জানি না। আর রিসার্চে যদি আপনি উন্নতি করতে না পারেন তাহলে দেশ কিন্তু উন্নত হবে না। যেই দেশ যত বেশি রিসার্চ করে সেই দেশ কিন্তু তত বেশি উন্নত। আর রিসার্চের ক্ষেত্রে আপনি দুটো জিনিস যদি আপনি এসএসসি প্রোগ্রামে নিয়ে আসেন, তাহলে আমাদের রিসার্চের অভূতপূর্ব উন্নয়ন সাধন হবে বলে আমি মনে করি। এর মধ্যে একটি হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস। আপনি একটি বিষয়ের সাথে আমরা কিন্তু শুধু মুখস্থ করি, আমি দেখে এসেছি অ্যাজ এ টিচার। তো এই মুখস্থর সাথে আপনি যদি শুধু তুলনামূলক আলোচনায় গেলেন, তাহলে এর সাথে আমি একটি জিনিস পড়লাম, এর সাথে আমার সমাজের, আমার পরিবারের এই বিষয়টির তুলনা করা, এই তুলনা কিন্তু আমরা করি না। তুলনা করতে চাই না, জানি না। তো তুলনা কিন্তু খুব সহজ জিনিস। এর সাথে পার্থক্য কী? এর সাথে মিল কী? দ্যাটস ইট। আপনি একে যদি ক্রিটিক্যাল অ্যানালাইসিসের দিকে নিয়ে যান, কোন ক্রিটিক্স, কোন কবি কী বলেছেন, কোন জ্ঞানী ব্যক্তিটি কী বলেছেন, কোন গানের সাথে কী মিল আছে, কোন সিনেমার সাথে মিল আছে, নাটকের সাথে মিল আছে, কোন প্রবাদে এটি লেখা আছে, সেগুলো যদি আপনি দিয়ে দেন তাহলেই কিন্তু হয়ে গেল। আর এর সাথে আপনি কোথা থেকে পেলেন? এই যে রেফারেন্সটা, বিভিন্ন রকম রেফারেন্স আছে। এই রেফারেন্সগুলি আমি এখন ইউনিভার্সিটি হার্টফোর্ডশায়ারে আমি হার্ভার্ড স্টাইল নিয়ে কাজ করছি। তো এতে আমি অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। তাতে মনে হচ্ছে আমরা যদি এসএসসি থেকে এই জিনিসটা আমাদের কাছে থাকতো, তাহলে কিন্তু আমরা রিসার্চে এই পর্যায়ে আমরা আজকে আসতাম না। আমাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে, অনেক দুর্বলতা আছে। তো যেটি আমরা যদি এসএসসিতে বা অন্তত ইন্টার বা আমাদের যে পর্যায়ে থাকে না কেন সেটি কিন্তু অপ্রতুল, এবং আমরা কিন্তু বিভিন্নভাবে অবৈধভাবে সেগুলি করি। তো এতে কিন্তু আমাদের জ্ঞানটা কিন্তু হচ্ছে না। রিসার্চ মানে কি? একটি জ্ঞান আমি পেলাম, সেটি আবার নতুন কিছু পাওয়া যায় কিনা, নতুন কিছু খুঁজে বের করে, এবং এটি হচ্ছে। এবং তো সেই বিষয়টি আমি বললাম, যদি আপনি এসএসসি থেকেই অন্তত ক্রিটিক্যাল অ্যানালাইসিস আর রেফারেন্সিং, কীভাবে তথ্যটা আমি পেলাম, কোথা থেকে পেলাম, এটি আমি জেনে দিয়ে দিলাম। এটি যদি আপনি মনে করেন যে না খুব জটিল বিষয় আনা হবে, তাহলে আমি বলবো এটি ধারণাটি আপনার ঠিক নয়। আপনি যদি সমাজে দেখেন, আমি মুসলিমদের কথাই বলি, হাদিসে বলা আছে প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করা যাবে না। তাহলে কি এখানে আপনার রেফারেন্স চাচ্ছে? তাহলে সেই রেফারেন্স কিন্তু আপনার ধর্মেই বলা আছে, তো আপনি রেফারেন্স করাটা কেন শিখবেন না? অন্য দিক থেকে যদি একটি হাদিস আপনাকে বলা হলো, একটি কোরআনের কথা বলা হলো, কোরআনে এটি লেখা আছে, আপনাকে শয়তানও সেটি বলতে পারে। তা আপনি সেটি প্রমাণ করুন, যাচাই করুন। যাচাইয়ের জন্য আপনার রেফারেন্স লাগবে। তাহলে কি সেই রিসার্চ কিন্তু আমাদের সব ক্ষেত্রে জরুরি। আপনার সাপোজ আমি মনে করি যে আপনি বিদেশ যাবেন, বিদেশ গেলে দালাল আপনাকে বলবে এই জিনিস। তো আপনি কাগজটা নেন, আপনি তথ্য নেন, আপনি রিসার্চ করুন নিজে। আপনি সেই রেফারেন্সগুলি দেখুন ঠিক আছে কিনা। আপনার মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, সেখানে আপনি দেখুন ছেলে কী করে, মেয়ে কী করে, আপনি তথ্যগুলি নেন, আপনি যাচাই করুন। যাচাই করাটা কিন্তু অন্যায় না। আমরা মনে করি আমি একটি তথ্য দিলাম, আমাকে বিশ্বাস করলো না, তাহলে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই কিন্তু এখানে আসা উচিত না। আমরাই কিন্তু মনে করি, যেহেতু আমাদের এই রিসার্চ বা রেফারেন্সিংয়ের বিষয়টি আমাদের মাথায় নেই। যদি আপনি রেফারেন্স চিন্তা করেন, সমাজের সব ক্ষেত্রেই ডাবল চেক বা ক্রস চেক যেটি বিষয়, এটি কিন্তু বিদেশে হয়ে থাকে, এবং সব ক্ষেত্রে ক্রস চেক হবে, ক্রস চেক হওয়া উচিত। ক্রস চেক করলে আপনাদের বিশ্বাস যে বিষয়টি, এটা শুধু আমরাই করি, বিশ্বাস বলতে কোনো বিষয় নেই। আপনি এটি প্রমাণ করবেন, রেফারেন্স দিবেন, রেফারেন্স যাচাই হবে, দ্যাটস অল। তো এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা খুবই সমস্যায় আছি, খুবই আমরা জটিল পরিস্থিতির দিকে যাচ্ছি। আমরা অন্যকে দিয়ে আমরা অন্যকে দিয়ে রিসার্চ করাচ্ছি, আমরা চুরি করছি রিসার্চ। এজন্যই কিন্তু বাংলাদেশের রিসার্চ উন্নতি হচ্ছে না। আর উন্নতি হচ্ছে না বলেই কিন্তু আমরা সেই তথ্য, আমরা যে টপ লেভেলের যে নতুন রিসার্চ বা নতুন কিছু আবিষ্কার করা, সেটি কিন্তু আমরা পাচ্ছি না।
তো আজকে আমার এই চিন্তাটা হলো, এবং যারা বিজ্ঞ ব্যক্তিগণ আছেন হয়তোবা কোনো একদিন এটিও চলে আসবে, এসএসসি হোক বা ইন্টার হোক, আমার মনে হয় এসএসসি থেকে শুরু করা উচিত। তো এগুলি যদি আমি জানি, তাহলে আপনি সমাজে চলতে পারবেন, আপনি আপনার ইসলাম ধর্ম ভালো করে পালন করতে পারবেন, আপনি চাকরি বাকরি থেকে শুরু করে সব ক্ষেত্রেই আপনি একটি ব্যবসায় শুরু করলেন। ব্যবসায় কি আছে আপনি গুগল করেন, চ্যাটজিপিটিতে যান, সেগুলো আপনি রিসার্চ করুন, তারপরে আপনি একটু প্র্যাকটিক্যালি গেলেন, তারপরে আপনি ব্যবসাটা শুরু করলেন। আপনি সব ক্ষেত্রে যদি আপনি রিসার্চে যান, তাহলে কিন্তু আপনার লস হওয়ার চান্সটা খুবই কম। তাহলে আমাদের সমাজে সব ক্ষেত্রেই কিন্তু রিসার্চ প্রয়োজন। তাই রিসার্চটা যদি এসএসসি লেভেলে নিয়ে আসা যায় স্বল্প পরিসরে, অন্তত ক্রিটিক্যাল অ্যানালাইসিস এবং রেফারেন্সিংটা, তাহলে কিন্তু আমরা আমাদের এই ভয়াবহ অবস্থা থেকে উঠে আসতে পারবো। তো যদি কারো ভালো লাগে কমেন্ট করবেন, অন্য কোনো মতামত থাকলেও জানাবেন, আর যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।